আমার মায়ের সঙ্গে শত্রুতা করেছিলে? কি স্বার্থ ছিল তোমার? তোমার কি লাভ হয়েছে? আমার কি লাভ হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আমার চিকিৎসার জন্য তার সাহায্য নিয়ে দয়া করে আমারে ছোট করো না। আমি সোনাইরেও বলছি, তোমারেও বলতেছি, মরার আগে আমারে মাইরে ফেলো না। 2 দিন হলো চাকরি পাইস নাই, আমার বস হয়ে গেছো তাই না? সি 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 বড় ভাই, এটা কিরাম কথা কলে? আমি কি একবারের জন্য কয়েছি আমি তোমার বস? জেরিনো শুনলাম মিন্টুর আবিষ্কার। আমার মিন্টু? কি মিন্টু? মিন্টু আমার ড্রাইভার। এই সিটার, এই তোর ভাবির সামনে আমি যদি এখন তোকে জুতে পিটা করি, তোকে ঠেকাবি কি রে? দেখছো ভাবি, আমি একজন চাকরি হোল্ডার যুবক, আমার কিরাম করে অপমান করতেছে। তুই আমার সাথে যে আচরণ করিসু, যতক্ষণ না পর্যন্ত তোকে আমি জুতে পিটা করবে পারবো ততক্ষণ পর্যন্ত আমার গায়ের জ্বালা মিটবি না। এসব কি হচ্ছে? এরকম একটা যুবক সাহলে তুমি বারবার জুতি এত করে মেরে যাও, কামরাকে ঠিক করছে। এই চোর আমার সাথে কি আচরণ করেছে সেটা যদি তুমি শোনো, তাহলে পরে তুমি নিজে মুখে কবে ওই জুতে পিটা করো। বাদ দাও তো, তোমার ভাই অনেক বড় একটা পোস্টে চাকরি পেয়ে গেছে, পয়লা পয়লা পাওয়ার হজম করতে পারে নাই, তোমার উপর খাটা ফেলাইছে। এই বেঈমান নতুন পোশাক গায়ে তুলে নিজে বাহাদুর ভাবতেছে, শেঠ ভাবতেছে। ও এমন একটা আচরণ করতেছে আমার সাথে, মনে হচ্ছে যে ও আমার বস। বড় ভাই কথাটা ভুল হচ্ছে, বিশ্বাস করো ভাবি, আমি কিন্তু কোনোভাবেই তার সাথে বয়সগিরি দেখাইনি। এই তুই মিথ্যা কথা করছো কিসের জন্য? তুই ম্যানেজারের কাছে জিজ্ঞেস করিস নাই ড্রাইভারের পোস্ট বড় নাকি তোর পোস্ট বড়? হ্যাঁ, জাগ দিয়ে চক্ষুদান তাক করিস অপমান। বড় ভাই তুমি কিন্তু ভুল কথা করছাও, আমি তোমাকে কোনো রকম কোনো অপমান করিনি, বরং তুমি ডিউটিরত অবস্থায় এখানে বসলু কেন হে, ওদিকে তাকালু কেন হে, হে হে করে কথা কইছাও। এই হের তুই দেখিস কি? হ্যাঁ, তোর যেরকম ব্যবহার, তোর যেরকম আচরণ, তোর তো আমার ইচ্ছে করছে যে এখনই মানে চড়া দাঁত ফালা দেই। জানবি তুই কি করেছে? সকলের সামনে সে আমাকে ড্রাইভার করে ডাকে। তাই নাকি? কেন ভাই, তোমার ভাই যে কথাটা করছে সে কথাটা কি ঠিক? হ্যাঁ ঠিক, অফিসে তাকে আমি ড্রাইভার সাহেব করে ডাকবো। হাই, কিসের জন্য তোমার ভাই ড্রাইভার করে টাকা লাগবে? না না ভাই, তোমার এই ব্যবহারটা আমি কোনোভাবে মাইনে নিতে পারলাম না। ওহ ভাবি, ব্যাপারটা তো তোমার বোঝা লাগবে, আমি হচ্ছি বসের বডিগার্ড, বসের বডিগার্ডের ডিউটিরত অবস্থায় ভাই বোন আত্মীয় স্বজন বলে কিছু নেই। তোর বডিগার্ড গিয়ে আমি ছুটেছি, কালকের থেকে তুই অফিসে যাব না, তোর চাকরি নট। দেখছো ভাবি, তোমার সামনে কিন্তু ঘটনাক্ষণ ঘটে গেল, এখন তার কথার বিপরীতে আমি যদি একটা কথা কতাম তাহলে দোষটা আমারই হয়ে যেত। তুমি কো ভাবি, আমি কি বড় ভাইয়ের চাকরি করি? তাহলে কিসের জন্য সে কথা কথায় আমার চাকরি নট করে দিচ্ছে? কথা তো সত্যি, তোমার ভাই কত বড় চাকরি করে, খামাখা খামাখা তুমি তাড়ি তাড়ি তাকে শাসন করবে যাও কিসের জন্য? বরং নিজের মান সম্মান নিজের কাছে রাখে চলাই ভালো। আসলেই তো তুমি ড্রাইভার, আমি ড্রাইভারের বউ, বকুল হচ্ছে ড্রাইভারের সওয়াল, এটা তো অস্বীকার করার উপায় নেই। ঠিক আছে ভাই, যাও তুমি। বল। হ্যালো, মা কি ঘুমায়? হ্যাঁ ঘুমায়, আমি ওই কেবিনের বাইরে। কথাটা কি মাকে বলতে পারছিলি? পুরোটা বলতে হয় নাই, তার নামে ফিক্সড ডিপোজিট শুনেই সব বুঝে গেছে। কিছু বলছে? হ্যাঁ বলছে, কালকে আসলে শুনিস সামনাসামনি। রাজি হয় নাই তাই না? আমি আগেই জানতাম মা কোনোভাবেই রাজি হবে না। কি করব কিছুই বুঝতে পারতেছি না, আর আম্মা এমনভাবে কথাটা বললো আমি আর কোনো কথা বলতে পারলাম না। কি বলছে? খুব রাগ করছে? না না, রাগ করে নাই, কিন্তু বললো যে এসব করে তোরা আমাকে মরার আগেও মেরে ফেলিস না। কিরে শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। কি আর করার, দেখ রিপোর্টগুলো আসুক, ডাক্তার সাহেব কি বলে দেখ। তুই খাইছিস? হ্যাঁ আমি খাইছি, তুই খাইছিস? না, খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে শোন, তুই সাবধানে থাকিস, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিস। এত টেনশন করিস না, খেয়ে নে, নাহলে শরীরটা খারাপ করবে। ঠিক আছে,
রাখলাম। ভাইয়ের সাথে কথা বলছিলে? এই শোনাইটাও না, মানে আমাকে তো টেনশন করে, আর 1 মিনিটের বড় হইলেও আমার উপরে দাদাগিরি ফলায়। 1 মিনিটের বড় হলে তো বড়, একটু দাদাগিরি তো দেখাতেই পারে। যাই হোক, আঙ্কেল কেমন আছে? অনেকটা বেটার। আন্টির কি অবস্থা? যে কয়েকটা রিপোর্ট আসছে দেখে তো ভালোই মনে হচ্ছে, আর রিপোর্টগুলো আসলে ডাক্তার কনফার্ম হয়ে বলতে পারবে। বাবা মা অসুস্থ থাকলে কেমন অসহায় লাগে, তাই না রূপাই? হ্যাঁ, মাথার উপর কোনো গার্ডিয়ান না থাকার যে অসহায়ত্বটা, সেটা আমি এবং আমার ভাই এখন হারে হারে টের পাচ্ছি। হাসপাতাল কেমন অদ্ভুত একটা জায়গা। এখানে আসলে মনটা কেমন যেন হয়ে যায়, সবাইকেই স্বজন মনে হয়। তোমারও কি তাই লাগে? আমি তো এই কথা কোনোদিন চিন্তা করে দেখি নাই, তবে বিপদের সময়, কষ্টের সময় মানুষ তো মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, আর হাসপাতালে তো মানুষ বিপদে পড়েই আসে। আমি কখনো এভাবে হাসপাতালে আসিনি, তবে এবার কেমন জানি অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। আমার কাছে আমার বাবা, তোমার মা, এমনকি হসপিটালের সবার জন্য কেমন একটা কষ্ট কাজ করছে। আমি প্রার্থনা করি সবাই যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে। তুমি আসলে একজন গুড সোল। তোমার সাথে এই কষ্টের সময় দেখা হয়ে খুব ভালো লাগলো। সারা জীবনে যদি আর কোনোদিন দেখা নাও হয়, তা ওই সময়টার কথা আমার সবসময় মনে থাকে। আমারও। চলো যাই দেখি তোমার আব্বু আর আমার আম্মু কি করছে। চল। আসতে এই যে পকেট টিস্যু, এটা আঠা, সাবান, এটা হচ্ছে মার্কার পেন, এই যে পেন, এটা মনে করে লাইন আপ না। আমার পক্ষ থেকে এসব তোমার উপহার, রেখে দাও। এসব আনতে গেছো কি জন্য শাশু? অযথা টাকা খরচ। আরে আমি টাকা খরচ করিনি তো ভাইস্তে, এইগুলোর একটা মালও আমার কেনা না। কেনা না মানে? আরে অফিসের জিনিস তোমার কামে লাগবে মনে করে নিয়ে চলে আসলাম। তুমি অফিসে জিনিস চুরি করছো শাশু? আরে না, হাত চুরি করবো কি জন্য? এগুলো আমার অফিসের স্টাফদের ব্যবহারের জন্যই ফ্রি দেওয়া হয়। আমি ওই অফিসের স্টাফ না। কিন্তু আমি যতটুকু জানি তোমার ডিউটি তো এখানে অফিসিয়াল না। ডিউটি যেখানে হোক, এগুলো পাওয়ার হক আমারও আছে। হক আছে বুঝলাম, কিন্তু এসব তো অফিসে ব্যবহার করার জন্যে। আরে বাবারে, তুমি এত কথা খুঁজছো কিসের জন্য? আমার জিনিস আমি যেমন ইচ্ছা ব্যবহার করব। ভালো মন নিয়ে তোমার জন্য আমি কিছু উপহার নিয়ে আসলাম, ভাবলাম তুমি খুশি হবে। তা না, তুমি উল্টো পাল্টো আমার কথা জিজ্ঞেস করতে চাও। সত্যি করে কথা কত শাশু? এসব জিনিস কি তোমাকে কেউ দিয়েছে, নাকি তুমি এসব কাউকে না বলে নিয়ে আসছো? আরে হাট, খালি সন্দেহ করো। তোমার এত কথা জানার কোনো দরকার আছে? আমি তোমার চাচা, তোমাকে আমি গিফট করেছি, তুমি ব্যবহার করবা। খালি একখান অনুরোধ, বুঝিছাও? তোমার বাপ মা কথাখান কবে না, জানোই তো তোমার বাপ কথায় কথায় আমার খালি চোর করে অপমান করি। তোমার সাল কিন্তু তার দাদার বাড়ির কথা জিজ্ঞাসা করতেছিল। দাদার বাড়ির কথা কি কয়? এই করছিল যে সে দাদার বাড়ি যায় না কিসের জন্য, তোমার বাপ নাকি তোমার বাড়ির থেকে বাইর করে দিছে, এইসব আর কি। ওই চোর নিশ্চয়ই তার কাছে এসব কথা কইছে। ওই চোরের কি আমি এমনি জুতি পেটা করবে চাই? তুমি এরকম করো কিসের জন্য? চোরে জুতি পিটা করলেই কি সব কিছু মিথ্যে হয়ে যাবে? তোমার সাল বড় হয়েছে, এখন তার মনে এরকম নানা প্রশ্ন আসবেই পারে। তুমি কি কইছো? সব কিছু কয়ে দিছো? কি কব? তোমার বাপ তোমাকে ত্যায্য করেছে, এই লজ্জার কথা কি সাওয়ালের কাছে কওয়া যায়? শোনো, সব মিলায় সাওয়ালরা
তেতা তিক্ত হয়ে গেছে। কয়টা দিন ছুটি দাও, চলো দূরে কোনো জায়গায় ঘুরে আসি আমরা। সময় তো আমি বাইর করবেই চাই, কিন্তু ছুটি তো পাই না। বস আগে প্রত্যেক মাসে 2-1 বার দেশের বাইরে যাইত, আর সে বিদেশ যাওয়া ছাড়ি দিছে। মানুষ কি এইভাবে তোমার মতো চাকরি করে? হ্যাঁ, 2-1 দিনে ছুটি নেওয়া যায় না? তোমার কি কোনো জীবন নাই? এখান থেকে এখানে বড় আপা হাসপাতালে, তাক তুমি একটাবার দেখতে যেতে পারলে না। এটা কোনো জীবন? তোমার জীবনে কোনো বিশ্রাম নাই? তোমার সব কথাই ঠিক বিউটি, কি করব কও? এটা আমার কপালে লেখা ছিল, আমার ভাগ্য এটা। দেখো, শিকড় থেকে উপড়ে ফেলেনি মানুষ আমি। সম্পত্তির ভিতর আমার এই 2খান হাত, আর আপন বলতে তুমি। তোমার কাছে তো আর বেশি কিছু কর দরকার নেই। আমরা দুইজন কত কষ্ট করেছি, এখনো কষ্ট করতেছি। তুমি কও, স্যারের এসব অন্যায় অপকর্ম এগুলো মুখ বুঝে সহ্য করে নিতে কি আমার ভালো লাগে? কি করব, কিছু করার নেই, আমি মানি নেই। কারণ আমার তো ফিরে যাওয়ার কোনো জায়গা নাই, আমার তো কোনো আশ্রয় নাই। কনে যাবো আমি? এটাই আমার নিয়তি, সেই জন্য এই কাজ আমি করতেছি। কি পাগলামি করেছো? এসব কেন করতে গেছো মামুনি? আমি তো কিছুই করিনি আন্টি। আম্মুর কাছে কালকে আপনার গল্প করেছিলাম, আম্মুই আপনার জন্য সব রান্না করে পাঠিয়ে দিয়েছে। ও মা, মুনাকে আবার কেন কষ্ট দিয়েছো? উনি কত ব্যস্ত মানুষ না। আম্মু তো এক কথায় দশভুজা। কলেজ থেকে বাসায় এসে এক হাতে রান্না বান্না সব কিছু নিজে করেন। আব্বুকে তো এক কথায় অলস বানিয়ে ছেড়ে দিয়েছে, বাজারটাও করতে দেয় না। ওনার গল্প শুনে ওনাকে দেখতে খুব ইচ্ছা করছে, কিন্তু এই যে হাসপাতাল বলে আর আসতে বললাম না। হাসপাতাল হয়েছে তাতে কি হয়েছে? তুমি আন্টিকে একদিন সময় করে আসতে বলো। বলতে হবে না, আম্মু নিজেই বলেছে উইকেন্ডে দেখতে আসবে আপনাকে। আন্টি গরম আছে, খেয়ে নেন। তুমি খাবে না? রূপাই তুমিও খেয়ে নাও। ও হ্যাঁ, আমি নিচ্ছি। তুমিও শেয়ার করো আমাদের সাথে। না, আমি বাসা থেকেই নাস্তা করে এসেছি। সোনাই কখন আসবে? ওরাই আসবে। আসার পরে তোমার রান্না মানে আন্টি রান্না করা খাবার হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই মিন্টু কি এসছে নাকি? জি না স্যার, এখনো তো আসে নাই স্যার। নতুন ছেলেটা যে কি নাম যেন, সাগর নাকি? জি না স্যার, ওনারা 2 ভাইয়ের কেউই এখনো আসে নাই। মিন্টু ভাই তো প্রত্যেকদিন এই সময়ের মধ্যে চলে আসে স্যার। ওকে, ঠিক আছে। আমিরুল, কি ফোন করেছিল কিটা? স্যার ওরে ভাই রে, বাড়ির প্রত্যেকেই তো তোমার স্যার, তো কোন স্যারের কথা কইছো? বড় স্যার মিন্টু ড্রাইভার তার ভাই আইছে কিনা জিজ্ঞেস করলো। তাই তো, তারা তো ডিউটির আসে নাই, আমি তো খেয়ালই করি নাই। সারাক্ষণ এমনি ফোনে কথা কইলে অন্য কিছু কি আর খেয়াল থাকে?
তোমার কোনো সমস্যা আমিরুল? এত মিজাজ দেখাচ্ছ কিসের জন্য? রাত্রির বেলা পরিমাণে বেশি মারা হয়ে গেছে নাকি? কি কও জামরুল ভাই, কই মেজাজ দেখাইলাম? স্যারের বডিগার্ড যে এখন আসলো না। জানি রে ভাই, তারাই সমস্ত ক্ষমতার মানুষ, যখন ইচ্ছা আসবে। দেখো না রাত্রির বেলা কালো সানগ্লাস পরে ঘুরে বেড়াই। এইভাবে টাইম ফেল করলে কি চাকরি থাকবো? কি জানি রে ভাই, এখন অপেক্ষা করো, দেখো কখন আসে। এছাড়া তো আর কিছু করার নাই। আছে জামরুল ভাই, তোমার একটা কথা জিজ্ঞেস করি, এই সোনালি কি আর কোনো যোগাযোগ করছিল? মানে কবে জয়েন করবো না করবো কিছু জানাইছিল? সোনালি যখন জয়েন করবিনি তখন ঠিক দেখতে পারবা না। তোমাকে আমি নিষেধ করেছিলাম সোনালির ব্যাপারে এত কথা আমাকে জিজ্ঞেস করবা না, কইছি না? শোনো আমি তোমার মনের দুঃখ দূর করার জন্য রোজ রোজ কিন্তু স্যারের গাড়ির চাবি আমি দিতে পারবো না। আমার কথাটা তুমি বিশ্বাস করো বিউটি, ওই মহিলা 1 নম্বরের ফাউল। এত করে নিষেধ করা সত্ত্বেও সে আমাকে ফোন করে ডিস্টার্ব করে। আমি কি করবো কও? কিরা ফাউল তা তো আমি নিজের চোখে দেখলেনি। আচ্ছা, এর আগে তোমাকে শেষবারের মতো আমি সতর্ক করেছিলাম না, মনে আছে? আমার সব কিছুই মনে আছে বিউটি, তুমি বিশ্বাস করো আমি তোমার কথার কোনো ব্যতিক্রম করি নাই। তোমার সাথে আমি কি পরিমাণ চিৎকার চেঁচামেচি করেছিলাম যে তুমি যদি এরকম করো তাহলে পরে আমার তোমাকে মারবো, মারি আমি আত্মহত্যা করবো, গলায় দড়ি দিয়ে জ্বলবো। তাও তোমার কোনো ভয় করে নাই? বিশ্বাস করো বিউটি, তুমি যা ভাবতেছো সেটা 1 ফুটাও সত্যি না। বস তাকে অফিসে চাকরি দিয়েছে, আমি কি করবো কও? হ্যাঁ, চাকরি তো তুমি তাকে তোষামোদি করে দেওয়াইছো যাতে সে তোমার চোখের সামনে অফিসে সারাটা দিন থাকে। আমি তোমার চালাকি বুঝিনি মনে করেছ? আমি তোমার সাথে কোনো রকম কোনো চালাকি করতেছি না বিউটি, তুমি আমার কথাটা বিশ্বাস করো। আমি তার চাকরির জন্য কোনো রকম তদবির করি নেই। সে আমাকে যদি ফোন করে, মানে আমি নিষেধ করার পরে ফোন করলে আমি কি করবো কও? হ্যাঁ হ্যাঁ, তুমি তো নায়ক শাহরুখ খান হয়ে গেছো, সকালেই তোমাকে ফোন করে করে ডিস্টার্ব করে, তোমার কোনো ইচ্ছা থাকে না। এখন আমি বুঝতে পারছি সারা বছর তোমার একটা দিনও ছুটি থাকে না কিসের জন্য? তুমি আসলে 24 ঘন্টা অফিসে থাকবে চাও, অফিসে থাকতেই তোমার আনন্দ লাগে তো, তাই না? ঠিক আছে, তুমি আমার সাথে চালাকি করেছো না, এখন আমি তোমার অফিসের ঘুঘুর বাসা ভাঙবো। তুমি চাকরি করে পারবে না, তুমি ঢাকা শহর থেকে গ্রামে চলে যাবে, গ্রামে যায় কামলাগিরি করে তুমি সংসার চালাবে। আমি কিসে চুপ পাবো? বস ফোন করেছে বিউটি, একটু চুপ করো, বসের ফোনটা একটু ধরি। বস আসসালামু আলাইকুম। বস ওয়ালাইকুম আসসালাম। কিরে মিন্টু, তুই কোথায়? কটা বাজে? বস আমি বাসায়, সারা শরীরে জ্বর বস, সারা রাত ঘুমাতে পারি নাই, শরীর ব্যথা বস, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে আমাকে পিটিয়েছে বস। আমি উঠতে পারতেছি না, বসে পারতেছি না বস। আমার মনে হয় ডেঙ্গু জ্বর হইলো নাকি বস। বলিস কি? মানে তোর শরীরের অবস্থা এটা আমাকেই ফোন করে জানতে হবে? তুই আমাকে জানাতে পারিস না? বস কেবা করে ফোন করবো বস, আমি মাথা তুলে বসে পারতেছি না, এত ব্যথা শরীর, আমার কথা কর কোনো উপায় নাই বস। বস আমি মনে হয় মরে যাবো বস। সাগর কই? তাকে দিয়ে তো খবরটা দাও তো পারতি নাকি তোদের দুজনের একই সঙ্গে ডেঙ্গু হয়েছে? না না বস, সাগর ঠিকই আছে, শরীর ভালো আছে, আমার সেবার শুশ্রূষা করতেছে বস, আমার জন্য ওষুধ আনবে গেছে, এখনো বাসায় নাই বস। বুঝতে পারছি, ঠিক আছে, কি হয় না আমাকে জানাস। হ্যাঁ, আর যদি দরকার হয় তাহলে হাসপাতালে ভর্তি হয়ে নিস, ঠিক আছে? জি বস, জি বস, আসসালামু আলাইকুম। ওকে ওকে। এই তোমার সত্যের নমুনা না?
পয়লা দিনই তাই আমার মনে হয়েছিল, মানে আমি একটা আলোর দেখা পাইছিলাম। আমার মনে হয়েছিল এই চাকরিটা আমার খুব উন্নতি হবে। আন্টি সব রিপোর্ট ভালো এসেছে নাকি? এই যে তুমি এসে রিপোর্টের কথা মনে করিয়ে দিলা। গার্লফ্রেন্ড করার আগে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত ছিল। জুতি এবারে তোর আমি দাঁত ভাঙিয়ে দেবো। বিশেষ করে যখন মনে হয় আনারুল সাহেবের টাকায় আমাকে পড়তে হচ্ছে। আনোয়ার সাহেবের টাকার সমস্যা কি? সে তো তোমার বাবা, তার টাকায় তোমাদের অধিকার আছে।